সবাইকে শুভ বিকাল। দর্শক, ঘরোয়া কৃষক কিষানির নতুন ভিডিওতে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আমন মৌসুমের যে বীজতলা, এই বীজতলায় আসলাম। এগুলো হচ্ছে বৃধান 87, 71, 72 এবং 57 ধান। এটা এখানে সম্মিলিতভাবে অনেক কৃষক একত্রিত হয়ে বীজতলা চারা বপন করলেন। এখানে দেখেন বড় একটা মাঠ, পুরো মাঠে এরকম আমনের বীজতলা। এখান থেকে মূল জমিতে নিয়ে রোপণ করা হবে। এগুলো সবই আদর্শ বীজতলা করেছেন এরা। আমরা সাধারণত রবি মৌসুমের যে বড় মৌসুম বলি বা রবি মৌসুম বলি, এই বড় মৌসুমের সময় যে বীজতলা, তার থেকে এই যে আমনের সময় এই বীজতলাগুলো দেখবেন যে চারাগুলো খুব তাড়াতাড়ি বাড়তি হয়, এবং কারণ বৃষ্টিপাতটা বেশি হয় এ কারণে। এখান থেকে কৃষক ভাইয়েরা অনেক সুন্দর বীজ হয়েছে, যাতে কোনো ছাগল গরু বা হাঁস মুরগিতে নষ্ট না করতে পারে, এই জন্য চারিদিক দিয়ে জাল দিয়ে ঘাউ করে দেওয়া হয়েছে। এই দেখেন অনেক সুন্দর। এটা হচ্ছে 52 বৃধান 52। এই ধানগুলো মূল জমিতে নিয়ে রোপণ করা হবে। এর বয়স এখন হচ্ছে 18 দিন। এই 5-6 দিনের মধ্যেই এরা মূল জমিতে রোপণ করবেন। দর্শক, এগুলো হচ্ছে বৃধান 57। এটা খুব অল্প সময়ের একটা ধান। এটা 110 দিনের মধ্যে হারভেস্ট করা যায়। চালটা খুব চিকন, ধানটাও চিকন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ধানের প্লটগুলো। এটা একটা গ্রামের মেঠো পথ। বিকেলবেলা গ্রামের যে অপরূপ সৌন্দর্য, চোখ মনোমুগ্ধকর দৃষ্টি। এগুলো হচ্ছে দেশাল জাত বলে এগুলো। হ্যাঁ, বিয়ার 13 বা 7 এরকম। এগুলো নদীর পাড় দিয়ে লাগানো হয়, যাতে নদীর পানির সাথে সাথে এগুলো উঠে যায়। এটা 71 জাত। দেখেন সামনে আছে আমার 75। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের, কারণ কাদা বৃষ্টির সময় যেতে একটু সমস্যার সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে 75 ধান। এটা একটু সময় বেশি নেয় আসতে।